চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে এখানে অনেকগুলি বন্দর তৈরি করা সম্ভব। আমরা যদি এখন চিটাগাং কেন্দ্রিক এই 30%কে 60-70% নিয়ে আসতে পারি, তাহলে ঢাকার উপর আমাদের চাপ কমে যায়। এই ভদ্রলোক যদি বলে আপনারা আমার প্রতিটা কাজে বিরোধিতা করতেছেন, আমাদের চট্টগ্রাম বন্দর কিভাবে দেওয়া হবে? এইটা একটা চুক্তি করা হচ্ছে, আমরা ব্যবস্থাপনায় এতখানি পিছিয়ে গেছি, একটা জাহাজ ভিড়তে 3 সপ্তাহ লাগে, আমাদের মাল খালাস করতে 3 সপ্তাহ লাগে। সেখানে এই সময়টাকে 8-9 দিনে নিয়ে আসা, যদি 22 দিন থেকে আপনি 8-9 দিনে নিয়ে আসতে পারেন, তাহলে দেশের ব্যবসা বাণিজ্যের একটা গতিশীলতা আসবে, আমাদের যেটা অত্যন্ত প্রয়োজন। এখন চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে এখানে অনেকগুলি বন্দর তৈরি করা সম্ভব। এই কাজটা আমাদের যে পেশাগত দক্ষতা, এই পেশাগত দক্ষতা দিয়ে হবে না। যারা সারা পৃথিবীতে বন্দর চালায়, যাদের এই সমস্ত অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গে আমাদের চুক্তি করে ব্যবস্থা করতে হবে। তারা শুধু প্রযুক্তি নিয়ে আসবে না, তারা এখানে বিনিয়োগ করবে। যাওয়ার সময় তারা এই সমস্ত প্রযুক্তি আমাদের হাতে দিয়ে যাবে এবং যাওয়ার সময় তাদের যে লাভ তারা নিয়ে চলে যাবে, এরপরে সবকিছুই আমাদের হাতে আসবে। 1, 2 হচ্ছে আমাদের যে সমস্ত লোকদেরকে এখানে ট্রেনিং দেওয়া হবে, তারা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারবে হচ্ছে এই ধরনের কাজ করার জন্য। কাজে এটা একটা বিরাট সুযোগ, অন্য কেউ এই সুযোগ আনতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো নির্বাচিত সরকার, অন্য কোনো রাজনৈতিক নেতা এই ধরনের কাজ যে অগ্রসরী হতে পারবে না এবং এত দ্রুততার সঙ্গে, এত দক্ষতার সঙ্গে অগ্রসর হতে পারবে। আর আজকে তাকেই অপমান করার জন্য, তাকে বেজ্জিতি করার জন্য এই সমস্ত ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলা হচ্ছে। আমাদের দেশটাকে আপনি 2 ভাগে ভাগ করতে পারেন। ঢাকা কেন্দ্রিক জিডিপিতে আমাদের প্রায় 40%, আর চিটাগং কেন্দ্রিক আমাদের জিডিপিতে হচ্ছে 30%, আর বাকি 30% হচ্ছে সারা দেশের। আমরা যদি এখন চিটাগং কেন্দ্রিক এই 30%কে 60-70% নিয়ে আসতে পারি, তাহলে ঢাকার উপর আমাদের চাপ কমে যাবে। যদি কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করতে চায়, তাহলে আমি বলবো সমালোচনার একটা জায়গা আছে। উনি কেন এখনো ঘোষণা করেন না যে ঢাকাতে আর রাজধানী রাখা যাবে না? কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি যেটাই ঘোষণা করুক, ওনাকে তো কাজ করতে দেওয়া হচ্ছে না। উনি চট্টগ্রাম বন্দরকে সচল করবে, উনি চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি করবে, উনি চট্টগ্রাম অঞ্চলকে একটা মডেল তৈরি করে, উন্নয়নের মডেল তৈরি করে সারা দেশকে জাগৃত করবে, এই কাজটাতে বাধা দেওয়া হচ্ছে। উনি বলেছেন যে চট্টগ্রাম বন্দর হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, কথাটা ঠিক, কিন্তু আমরা তো হৃৎপিণ্ডের কার্যকারিতাই বুঝি না। এখন হৃৎপিণ্ডের কার্যকারিতা যে না বুঝে, সে তো অসহায় থাকবেই, তাকে তো চিকিৎসা দেওয়াই সম্ভব না। এখন সেই কারণে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করা যায়, আমি মাঝে মাঝে খুব দুশ্চিন্তায় আছি। এই ভদ্রলোক যদি বলে যে আপনারা আমার প্রতিটা কাজে বিরোধিতা করতেছেন, আমি চললাম। বর্ষিয়ান সাংবাদিক শফিক রহমানের মতো লোক, সে বলতেছে আপনারা হাতে পায়ে ধরে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে দেবেন, তাকে আপনারা ছাড়বেন না। এই যে কথাগুলো একজন বর্ষিয়ান সাংবাদিক, যদিও তারও অনেক সমালোচনা আছে, কিন্তু এই কথাটা তো সত্য। এই কথাটা তো এখন হৃৎপিণ্ড, আপনার হৃৎপিণ্ড ঠিক করবে, এখানে রীতিমতো অপারেট করা দরকার। এখানে রীতিমতো বাইরের লোক বল এনে খুব দ্রুত সময়ের মধ্যে একে শুধু সচল না, এর সময় 3/1 নিয়ে আসা দরকার, যদি দেশের ব্যবসা বাণিজ্যকে আপনি উন্নতির দিকে নিয়ে যেতে চান। এখন দেশের শত্রু সংখ্যা সাংঘাতিক বেড়ে গেছে। আমরা একটা হোমোজেনিয়াস কান্ট্রি, বাঙালি 99 জন বাঙালি আমরা এখানে বসবাস করি, এখানে জাতিগত কোনো সমস্যা নেই, এখানে পাহাড়ি বাঙালির মধ্যেও তেমন বড় ধরনের কোনো সমস্যা নেই। অথচ এই জাতিকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাওয়ার পথে বিরাট বাধা সৃষ্টি করছে। এরা কারা? এদেরকে চিহ্নিত করা দরকার, কিন্তু চিহ্নিত করার মতো লোক তা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাঁড়িয়ে নেই। এই সমস্ত উপদেষ্টাদের মধ্যে অর্ধেকের মতো অপদার্থ উপদেষ্টা, এরা হয় বুদ্ধিহীন অথবা অকর্মণ্য অথবা জাতির প্রতি বিশ্বাসঘাতকতা করতেছে। অন্যথায় কেন এখন পর্যন্ত একটি বিচারও হলো না? এই বিচার করতে কেন এত অসুবিধা হবে? তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে বিপদে ফেলার চেষ্টা করা যেত না, যে উনি বন্দর বিক্রি করে দিচ্ছে, উনি করিডোর দিয়ে আরাকানের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, এই ধরনের ষড়যন্ত্রমূলক কথা আর বলা যেত না। এই ধরনের ষড়যন্ত্রমূলক কথা বন্ধ করার একটা উপায় আছে জাতীয় ঐক্য,
সমগ্র জাতির লোকদের 99% মানুষ বাঙালি হয়ে কেন আমাদের জাতীয় ঐক্য বিরাজ করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয়েছিল আপনার সামনে সবচেয়ে বড় সমস্যা কি, উনি বলেছিলেন জাতীয় ঐক্য। সেটাই আমি এখন দেখতে পাচ্ছি। যদি চট্টগ্রামকে উন্নত করা যায়, বন্দরকে উন্নত করা যায়, নতুন বন্দর সৃষ্টি করা যায়, তাহলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হবে অনেক উজ্জ্বল।